সন্দেশখালী একসঙ্গে দুজনকে স্রেফ ভ্যানিশ করে দিয়েছে। আপনার হঠাৎ দেখলে বা শুনলে মনে হতে পারে কি করে তুলনাটা আসে, এই তুলনা আদৌ সম্ভব কি? একটা মাফিয়া, একটা গুন্ডা, একটা তোলাবাজ, ধর্ষক, বিদেশি অনুপ্রবেশকারীদের এদেশের বুকে ঘাঁটি গেড়ে বসতে সাহায্য করা একটা দেশদ্রোহী মস্তান মাফিয়া, তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর তুলনা আমরা করতে চাইনি, করতে চাইও না। কিন্তু তুলনা করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। সন্দেশখালী ঘটনা ঘটার পর শাহজাহান ভ্যানিশ হয়ে গেল, হাফিজ হয়ে গেল, হাওয়া হয়ে গেল, তাও মানে বুঝলাম। রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যার পুলিশের শাহজাহানকে ধরার কথা, সেই মুখ্যমন্ত্রী কেন হাফিজ হয়ে গেল? সেই পুলিশ মন্ত্রী কেন ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গেল? বুঝতে পারছেন আপনারা? আমরা বুঝতে পারছি। আমি উত্তর খুঁজছি শাহজাহান আর মমতা বন্দ্যোপাধ্যায়, মানে শাহজাহানের নেত্রী একই সঙ্গে ভ্যানিশ কেন? সেই উত্তরের খোঁজে আজকে বিতর্ক করব। কিন্তু আর এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেমন আছেন, এক্সক্লুসিভ আপনাদের ছবি দেখিয়েছি। হাসপাতালে আনার পর সুকান্ত মজুমদারকে যখন নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের ভিতরে, তাকে ভর্তি করার পর সেই ছবি কলকাতাতে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ঈশানদেব চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদারের সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। ঈশানদেব, কেমন আছেন সুকান্তবাবু? দেখো অনির্বাণ, এখানে আমি এই মুহূর্তে একেবারে ইমার্জেন্সির ভিতরেই রয়েছি হাসপাতালে, এবং এখানে সুকান্ত মজুমদারের শারীরিক পরিস্থিতি সম্পর্কে হাসপাতাল সূত্রে যেটুকু জানানো হচ্ছে তাতে বলা হয়েছে ওনার মাথায়, বুকে এবং পিঠে চোট রয়েছে। সুকান্ত বাবুকে আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত এখানে নানা রেস্ট্রিকশন থাকায় তার ছবি তোলা সবসময় সম্ভব হচ্ছে না, কিন্তু সুকান্ত মজুমদারকে এখানে ঢোকানো পর্যন্ত, ইমার্জেন্সিতে আনা পর্যন্ত একবারের জন্য চোখ খুলতে দেখা যায়নি। তিনি কথাও বলছেন না এবং তিনি সম্পূর্ণ অচেতনই রয়েছেন এমনটাও কিন্তু বলা যায়, কারণ তিনি একবারের জন্য চোখ খোলেননি, তার কোনো নড়াচড়া নেই এবং কথা বলা তো দূরের কথা, চোখই খোলেননি সুকান্ত মজুমদার। ফলে ইমার্জেন্সিতে প্রাথমিক পরীক্ষার পরে তাকে এই কয়েক মিনিট আগে রেডিওলজি বিভাগের দিকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে তার সিটি স্ক্যান হবে এই মুহূর্তে, এবং মাথায়, বুকে এবং পিঠে চোট আছে এমনটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। সিটি স্ক্যান হওয়ার পরে এবং সেই রিপোর্ট আসার পরে বাকিটা জানা যাবে। তবে এখনো পর্যন্ত সুকান্ত মজুমদারকে দেখলেই কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি গুরুতর অসুস্থ, এবং হাসপাতালে আসার পর থেকে মানে এক সেকেন্ডের ভগ্নাংশের জন্য তিনি চোখ খোলেননি, কথা বলেননি বা তাকে নড়াচড়া করতেও দেখা যায়নি। অনির্বাণ, একেবারেই আপাতত তোমাকে ধন্যবাদ ঈশানদেব, এবং তোমার মাধ্যমে জানতে চাইবো এবং বারবার জানাতে চাইবো বাংলার মানুষকে বিজেপি রাজ্য সভাপতি কেমন থাকেন, তার শারীরিক অবস্থা কেমন থাকে এবং পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা পরবর্তী সময় কি বলেন। কিন্তু এই সব কিছুই যার জন্য, সেই শাহজাহান এখনো পর্যন্ত বহাল তবিয়াতে, নিখোঁজ অবশ্যই, মানে ক্যামেরার সামনে থেকে নিখোঁজ, আর খুব অদ্ভুতভাবে নিখোঁজ আরেকজন যার কথা বলছিলাম আপনাকে। শাহজাহানের নেত্রী তিনি বটে, কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী। তিনিও কি শাহজাহানের মতোই পুলিশকে ভয় পাচ্ছেন নাকি? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? পাঞ্জাব যাচ্ছেন, আরামবাগ যাচ্ছেন, সন্দেশখালী যাচ্ছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়? কবে যাবেন ধর্ষিতাদের কথা শুনতে? একসময় তো মেডিকেল রিপোর্ট ছাড়াই ধর্ষিতাকে নিয়ে সরাসরি চলে আসতেন মহাকরণে অলিন্দে। নবান্নের 14 তলা থেকে নেমে সন্দেশখালী পৌঁছতে পারছেন না এতজন ধর্ষিতার কান্না দেখেও। আজকের বিশেষ প্রতিবেদন। এই রাজ্যের পুলিশ ভয় পায় সত্যিকারের চোখে চোখ রেখে করা প্রশ্নকে, না হলে যে পুলিশ শেখ শাহজাহানের মতো তৃণমূলের সম্পদদের ছুঁতে পারে না, সেই পুলিশ গণতন্ত্রের কণ্ঠরোধের মরিয়ে চেষ্টা করে। নতুন নয় কোনোটাই, এটাই তো এ বাংলায় দস্তুর। প্রতিবাদ করলে, মানুষের কথা বললে পুলিশ বাহুবলী হয়ে ওঠে। বিরোধীরা সে রোষের শিকার তো অহরহ হন। ছাড় পান না সাংবাদিকও। এক সপ্তাহ ধরে জ্বলছে সন্দেশখালী, ভয়ঙ্কর ভাবে জ্বলছে। শাহজাহান, শিবু, উত্তমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জ্বলছে, অথচ পুলিশ মন্ত্রী চুপ। शोषण कर रहे हैं,
बलात्कार कर रहे हैं हमारी बहनों का, उनके लबों पर टीएमसी के गुंडों की टेप लगी हुई है। जंगल राज कैसा होता है? बिल्कुल ममता राज जैसा होता है। মায়েদের ইজ্জত লুট হয়ে যাচ্ছে, পুলিশ মন্ত্রী চুপ। মানুষ অত্যাচারিত, পুলিশ মন্ত্রী চুপ। গরিবের মাটি ডাকাতি হয়ে যাচ্ছে, পুলিশ মন্ত্রী চুপ। শাহজাহান আর মমতা এমনিতে তুলনা আসার কথাই নয়, কিন্তু একটা মাফিয়ার সঙ্গেই তুলনায় আসছেন মমতা। কারণ মাফিয়া শাহজাহানের মতোই যেন লুকিয়ে আছেন মমতা। সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা চুপ। পুলিশ মন্ত্রী মমতা কবে যাবেন সন্দেশখালির ধর্ষিতাদের কথা শুনতে? কবে কবে কবে? আর এখন না আমরা যেরকম ন্যায় বিচার চাই, তখন মুখ্যমন্ত্রী কোথায় আছে? মুখ্যমন্ত্রী কি বলছে? মুখ্যমন্ত্রী ওখানে বসে বসে কি তামাশা দেখছে? রিপাবলিক বাংলা। আর এখান থেকে আমার আজকের বিতর্কের প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ যা দিয়ে আমার আজকের বিতর্ক শুরু করব। আমার প্রথম অগ্নিবাণ, মুখ্যমন্ত্রী মমতা কেন শাহজাহানের মতো মুখ লুকিয়ে চলেছে? কেন একজন মাফিয়ার মতো মুখ্যমন্ত্রী কেন মুখ লুকোচ্ছেন? মুখ্যমন্ত্রীর ভয় কোথায়? মাফিয়া শাহজাহানের ভয় না হয় বুঝতে পারছি। আমার সঙ্গে যারা রয়েছেন উপস্থিত অতিথি হিসেবে আজকের বিতর্কে অংশগ্রহণ করবার জন্য, আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন কিয়া ঘোষ, বিজেপির অপর মুখপাত্র। রয়েছেন অর্ক কুমার নাগ, আইনজীবী এবং তৃণমূল সমর্থক। আমার সঙ্গে রয়েছেন রাধামোহন রায়, আইনজীবী এবং তৃণমূল সমর্থক। আমার সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস, অধ্যাপক। এবং আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন নন্দিনী ভট্টাচার্য, সমাজকর্মী। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু শুরু করবো রাধামোহনবাবু আপনার কাছ থেকে এবং অপর কাছ থেকে। মুখ্যমন্ত্রী কেন লুকিয়ে? শাহজাহান কেন লুকিয়ে যান? মুখ্যমন্ত্রী লুকিয়ে কেন জানতে চান? দেখুন, মুখ্যমন্ত্রী তো মানে এটা আপনাদের ইন্টারপ্রিটেশন যে লুকিয়ে আছেন, কিন্তু লুকিয়ে নেই। কোথায় আছেন? আচ্ছা, কোথায় আছেন? সন্দেশখালীতে নেই। নিজের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে আছেন। কোন কাজে আছেন এই মুহূর্তে? সন্দেশখালীর ধর্ষিতাদের পাশে গিয়ে দাঁড়ানোর থেকে ইম্পর্টেন্ট কাজ কি হতে পারে? দেখুন, উনি তো আপনারাই বলছেন যে উনি পুলিশ মন্ত্রী, তো উনি পুলিশকে দিয়ে ওনার পুলিশ তো শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। না না, পুলিশ উনি না ধর্ষিতাদের চোখে এটাই আমি এই কোশ্চেনটাই আমি চাইছিলাম। পুলিশ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। আপনি কি জানেন একটা রিট পিটিশন হয়েছিল WPA 802/2024? তাতে কি হলো? এটাতে জাস্টিস জয়সন গুপ্ত পুলিশকে কিন্তু চার্জ দেয়নি। ওখানে একটা সিট গঠন হয়েছিল। সিট গঠনে হেড কে করছে? হেড করছে CBI। বাজে কথা বলছেন আপনি। জানেন না? আচ্ছা, আমি বাজে কথা বলছি, অর্ডারটা বাজে কথা বলছেন না তো? আপনি অর্ডার শিটটা দেখে নিন। অর্ডার শিট বাজে কথা, তার মানে কি জাজ সাহেব বাজে কথা বলছে? তাহলে আপনার কথা বলছেন, আপনার কথা চলে আসছে, তাহলে জাজ সাহেব বাজে কথা বলছে। না না না, অর্ডার তাহলে বাজে কথা বলছে। এটা তো ডকুমেন্টারি এভিডেন্স। আমি কি মিথ্যা কথা বলছি? এটা কোর্ট বলছে, কোর্টের অর্ডার আছে। না, হেড হিসেবে কেউ নেই। অনির্বাণ বাবু, আপনি হেড হিসেবে কেউ নেই। একটু আগে শুনুন, অধিকারী বলেছেন হয়তো এটা জানেন না অর্ডারটা কি হয়েছে। পুলিশ বসে থাকবে রাধামোহন বাবু, আপনি কথাটা শুনে নিন। খুঁজে পাওয়া যাবে না। কথাটা শুনলে আপনার ভালো লাগবে। না না না, আপনি মিথ্যা বলতে পারেন না। আমি মিথ্যা বলছি? ডকুমেন্ট মিথ্যা বলছেন? আমি দেখাতে পারি। না, হেড করছে এরকম অর্ডারটা দেখাতে পারি। হেড করছে এরকম বলা নেই। অর্ডারটা দেখাতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি। অর্ডারটা দেখিয়ে দিন। তারপর অর্ক আপনার কি মনে হয়? আগে অর্ডারটা বের করি। আমি অর্ডারটা দেখিয়ে দিই। অর্ডারটা খুঁজে বার করুন। না না, খুঁজে আমার খোঁজা আছে। অর্ক আপনার কাছে উত্তর চাই। অর্ডারটা আছে কোথায়? মুখ্যমন্ত্রী নিখোঁজ কেন সন্দেশখালী থেকে? দেখুন, যখন কোনো একটা পার্টিকুলার জায়গায় একটা কি বলবো ক্রাইসিস তৈরি হয়, এটা অস্বীকার করে তো লাভ নেই। আপনারা দেখিয়েছেন একটা ক্রাইসিস আছে, তাতে মামলা হয়েছে, আদালত দেখছে, আদালতে প্রচুর মামলা হয়ে গেছে অলরেডি, 2-3টে মামলা সাবসিকুয়েন্টলি হয়েছে। বাট দি ফ্যাক্ট ইজ, মুখ্যমন্ত্রী যদি নিজে ফিজিক্যালি ওখানে এক্ষুনি গিয়ে পৌঁছন, তাতে কিন্তু কোনো সলিউশন হবে না। ওখানে প্রাইমা ফেসি অ্যাডমিনিস্ট্রেশনকে সুযোগ দিতে হবে, যাতে অ্যাডমিনিস্ট্রেশন ওখানে প্রপার স্টেপস নিতে পারে। অ্যাডমিনিস্ট্রেশন যাতে ওখানে প্রপার স্টেপস নিয়ে একটা প্রপার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এস্টাবলিশ করতে পারে। আফটার দি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ এস্টাবলিশ, দি চিফ মিনিস্টার ক্যান গো অ্যান্ড ভিজিট। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, বিরোধী নেতাদেরও বলতে চাই, এক লাইনের প্রশ্ন। এ রাজ্যে দুঃখজনকভাবে কোন সেলিব্রিটির যদি মৃত্যু হয় বা সমাজে বিশিষ্ট অবদান রেখেছেন এমন কোন মানুষের মৃত্যু হয়, আমার প্রশ্ন শেষ করুন। তার মৃত্যু সংবাদ ঘোষণার জন্য পরিবারের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে পড়েন। যখন ওই মৃত্যু সংবাদ ঘোষণার পর তাকে বাঁচিয়ে তোলার কোনো সম্ভাবনা নেই, তাদের সকলের পরিবারের প্রতি সম্পূর্ণ সমব্যথী হয়ে বলছি,
যখন এই মৃত্যু সংবাদ ঘোষণার পর তাদের বাঁচিয়ে তোলার আর কোনো সম্ভাবনা নেই, যে সংবাদটা পরিবারও দিতে পারতেন সেটা মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নেন, দায়িত্ব তুলে নেন দেওয়ার জন্য। খুব ভালো লাগে, খুব ভালো, খুব সম্মান দেন। সন্দেশখালীর ধর্ষিতা মহিলাদের এখনো বেঁচে যাওয়ার সুযোগ আছে। কালকে রাত্রেও শাহজাহানের বাহিনী টহল দিয়ে গেছে, মুখ্যমন্ত্রী একবার গেলে বেঁচে যাবে। অর্ক, দেখুন, পরিষ্কার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনটাকে কন্ট্রোল করবেন, দ্যাট ইজ নট দি ফ্যাক্ট। যেটা করতে হবে, যেটা পুলিশ করছে, পুলিশ ইজ ক্রিয়েটিং অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ সিচুয়েশন দেয়ার, কোর্টকে সেটা রিপোর্ট করা হয়েছে, যতটুকু ল অ্যান্ড অর্ডার আমার ঠিক এটাই মনে হয়। সজল বাবু, আপনি যদি আমার সাথে একমত হন বলবেন, না হলে বলতে পারেন। আমার ঠিক এটাই মনে হচ্ছে, পুলিশ ইজ ক্রিয়েটিং অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ সিচুয়েশন দেয়ার। সুকান্ত মজুমদারকে টানা 24 ঘন্টা হেনস্থা, এর বাইরে অন্য কিছু হতে পারে না। আমি বলি, আপনারা মুখ্যমন্ত্রীকে তো পরে খুঁজবেন, আগে ওখানকার সাংসদকে খুঁজে বার করুন না। সাংসদ তো ভ্যালেন্টাইন্স ডে করছে, আজকে হাগ ডে, কালকে কিস ডে, পরশুদিন অমুক ডে, রোজ ডে, প্রত্যেক দিন নতুন নতুন স্ট্যাটাস দিচ্ছেন। কিন্তু তার ওখানে যে বার্নিং ডে চলছে সন্দেশখালিটা যে জ্বলছে, মায়েরা যে চিৎকার করছে, উনিও তো দেখতে মনে হয় যে নুসরাত জাহানকে উনি মহিলা। তো মহিলা হলে এইটুকু মানবিকতা তো একজন সাংসদের থেকে আশা করতেই পারি আমরা। মমতা ব্যানার্জির কথা ছেড়ে দিলাম, অনেক বড় ব্যাপার। আমি আরেকটা কথা বলি, শুনুন, আপনারা অনেক কিছু বলছিলেন, আপনারা ভুলে গেছেন, কালের অতলে হয়তো হারিয়ে গেছে, নদিয়ার ফুলিয়ার একটি বোবা কালা মেয়ে, নাম ফেলানি বসাক, তাকে নিয়ে মমতা ব্যানার্জি সোজা রাইটার্স বিল্ডিংয়ে গটগট করে ঢুকে গিয়েছিলেন জ্যোতিবাবুর কাছে দেখা করবো বলে। আর আজকে যখন গ্রামের পর গ্রাম মানুষ দাঁড়িয়ে, মায়েরা বোনেরা, মাথায় রাখতে হবে যে গ্রামগুলো কিন্তু পুরুষ শূন্য, শুধু মহিলা, তারা যখন চিৎকার করে তাদের অসহায়তা, তাদের প্রতি নির্যাতন বললে নির্যাতনকে ছোট করা হয়, তাদের প্রতি যে পাশবিক অত্যাচার, যেটা মহিলাদের প্রতি একদম, যদি সহজ কথায় বলি, ধর্ষণ জাতীয় অভিযোগ যারা করছেন, তাদের কাছে একবার মুখ্যমন্ত্রী কি যেতে পারতেন না? আমি এই প্রশ্নটা করছি। আমি আপনাকে একটা কথা বলছি, যে আপনার মনে থাকবে যখন বুদ্ধদেব বাবু এরকম যেতেন না, যখন বুদ্ধদেব বাবু যেতেন না, তখন মুখ্যমন্ত্রী কিন্তু এই কথাগুলো বলতেন যে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু কেন যাচ্ছেন না। আমি বলছি, সম্ভবত নদিয়ায় হবে, একটা বড় ডাকাতি হয়েছিল, পুরো গ্রাম জুড়ে ডাকাতি হয়েছিল, সেখানে পৌঁছানোর জন্য বুদ্ধদেব বাবুকে সাইকেল রিক্সা ভ্যানে যেতে হয়েছিল, তাই নিয়েও অনেক কটাক্ষ হয়েছিল। কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে, যে মুখ্যমন্ত্রী কথায় কথায় পৌঁছে যেতেন বিভিন্ন জায়গায়, আজকে একবারও সেখানে যাচ্ছেন না কেন? যাওয়ার কথা ছেড়ে দিন। আচ্ছা, এটা নিয়ে কটা কথা খরচ করেছেন, শাহজাহান নিয়ে ইদানিংকালে তিনি কটা কথা বলেছেন, একটাও কথা বলেননি, একটাও কথা বলেননি। উনি বলুন যে উত্তম সর্দারকে কেন বহিষ্কার করা হলো, কেন শিবু হাজরাকে নয়, কেন শাহজাহানকে নয়, এ নিয়ে কোনো কথা নেই। এটা পরিষ্কার একটা আমাদের কাছে, আমরা বুঝতেই পারছি যে আজকে যেটা আপনারা ভাবছেন সুকান্ত মজুমদারকে বা শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা, তা নয়। ওখানে গেলে পরে এই মায়েদের কণ্ঠস্বর, এই মেয়েদের আওয়াজ, সেটা বাংলার মানুষের কাছে আরেকবার পৌঁছে যাবে, সেটা এরা কিছুতেই হতে দেবে না। আচ্ছা, ওখানে এখনো ইন্টারনেট সম্ভবত বন্ধ করে রাখা হয়েছে। ইন্টারনেট কেন বন্ধ থাকবে, এটা জানতে চাই আমরা বাংলার মানুষ জানতে চাই। ওখানে কোনো জাতি দাঙ্গা হচ্ছে না, ওখানে ইন্টারনেট কেন বন্ধ করা আছে? কারণ যাতে আওয়াজটা বাইরের জগতের কাছে না আসে। এটা আমি আগেও একবার দেখেছি যে যখন মহিলারা ওখানে অভিযোগ করলেন, বিজেপি মহিলাদের অভিযোগটাকে খুব ইজিলি হিন্দু মহিলা করে একটা জাতি, একটা ধর্মের পয়েন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করলো। এটা কিন্তু এটা বিজেপির একটা প্রচেষ্টা, যে প্রচেষ্টার জন্য বেসিক্যালি বিজেপি ইজ নট। আচ্ছা, তুমি হিন্দুরা বাদ দিয়ে মহিলারা নিজেরা বলেছেন, বিজেপি করেনি, মহিলারা পরিষ্কার নিজেরাই বলেছেন। রিপোর্টারের সামনে নিজেরা বলছেন যেটা আপনারা কোনো চেষ্টা করছেন। আমি তাই বলেছি অনির্বাণকে, আমরা দেখেছি নোয়াখালী, যথার্থ ব্যবস্থা হবে, তাতে কোনো ছাড় হবে না। খানসিরাদের অত্যাচারের কথা শুনেছিলাম, কিন্তু এখন আমরা চাক্ষুষ দেখছি এই সন্দেশখালীতে এইভাবে বেছে 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 হিন্দু মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে। আর এখানে তৃণমূল মিথ্যা কথা বলছে। আমি বলছি, শুনুন, বিজেপি বলছে না, বিজেপি সাধারণ মেয়েদের, সেখানকার মায়েদের আওয়াজ আপনাদের সামনে তুলে ধরছে বলেই আপনাদের রাগ হচ্ছে। এবং যে কারণে মমতা ব্যানার্জি চুপ হয়ে আছে। আমার একটা কথা মনে হচ্ছে, ওনার ওপর কোনো রকম
অর্ক আপনি এবং রাধামোহন দুজনেই আইনজীবী, আপনারা সংবিধান আমার থেকে ভালো জানেন, কোনো সন্দেহ নেই। তবুও বলছি এক্সপেক্টেড ভালো জানেন। আমার একটা প্রশ্ন অর্ক, আপনি বলছিলেন অ্যাডমিন হেড, মুখ্যমন্ত্রী তো অ্যাডমিনিস্ট্রেশনের হেড নন অর্ক, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের হেড মুখ্য সচিব, তিনি গেলেই হয়। মুখ্যমন্ত্রী কেন ভয়টা পাচ্ছেন? মুখ্যমন্ত্রীকে কামদুনির মতো তারা খাবেন বলে ভয় পাচ্ছেন? না হয় ওখানে গিয়ে 2-4 জনকে নকশাল বলেই তাকিয়ে দিয়ে আসবেন, মাওবাদী বলে তাকিয়ে দিয়ে আসবেন, যেরকম মুখ দেখলে চিনতে পারেন, তানিয়া ভরদ্বাজ, শিলাদিত্য, টুম্পা কয়াল, মৌসুমী, না হয় তাকিয়ে দিয়ে আসবেন, কিন্তু দাগানোর জন্য হলেও যান। সন্দেশখালীতে যাই হয়ে থাকুক না কেন, আজকে হঠাৎ 2024-এর দোরগোড়ায় সন্দেশখালী ইম্পর্টেন্ট কি কারণে? তার কারণটা হচ্ছে যে এন্টায়ার বসিরহাট লোকসভায় তৃণমূল কংগ্রেসের বিজেপির বিরোধিতা আজকে এটা খুব আনফরচুনেট অর্ক, খুব দুর্ভাগ্যের অর্ক। আমার বাড়িতে মহিলা মা বোনের দরকার নেই, অর্ক খুব দুর্ভাগ্যের। আমি নন্দিনীদির কাছে আসবো। অর্ক খুব দুর্ভাগ্যের। নন্দিনী ভট্টাচার্য সমাজকর্মী আমার সঙ্গে আছেন। নন্দিনীদি, সাধারণভাবে নন্দিনী পুরুষাধিকার নিয়ে কাজ করেন, কিন্তু নন্দিনীদি নিজেই আমাকে 2 দিন আগে কথোপকথন প্রসঙ্গে সন্দেশখালী নিয়ে কথা হতে হতে খুব ডিস্ট্রেসড হয়েই বলছিলেন যে ভাবছি কিছুদিন আপাতত পুরুষ অধিকারের কাজটাকে মুলতুবি রাখবো বা সেকেন্ড প্রায়োরিটিতে রাখবো, তার কারণ আমি বুঝতে পারছি যে এই রাজ্যে, এই বাংলায় আসলে আমি শহরে যে পুরুষদের সমস্যাগুলো নিয়ে কাজ করি, শহরে মহিলারা যে আইনগুলোকে ব্যবহার করেন অনেক সময় পুরুষদেরকে বিপদে ফেলবার জন্য, টাকা আদায়ের জন্য, যেগুলো বলেন নন্দিনীদি, বিভিন্ন সময় বলেছেন, সেই আইনগুলো কেন, দেশের সংবিধান, সিআরপিসি, কোনো কিছুর অস্তিত্বই নেই সন্দেশখালীতে। নন্দিনীদি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী কালকে সন্দেশখালী থেকে কয়েকশো কিলোমিটার, প্রায় কয়েকশো বলবো না, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে দাঁড়িয়ে বলছেন খেলা হবে। একদম ধর্ষণটা নিয়েও যে খেলা করা যায় আমি জানতাম না। পার্থভৌমিক সন্দেশখালীতে ঢুকলেন না, বলছেন খেলা হবে। শাহজাহান, যার কাছে বিশিষ্ট ভদ্রলোক, অর্ক বলছেন 24-এর নির্বাচন সামনে আছে বলে নাকি এত কাণ্ড হচ্ছে। সন্দেশখালীর এই মা বোনেরা নির্বাচন দেখে মুখ খুলেছেন। নন্দিনীদি, আপনার মনে হয়? না, প্রথমত একটা কথা বলি অনির্বাণ, যে বিধায়ক নিয়ে যে কথা বলছিলেন, ওনাকে পাঠানোর একটা বড় কারণ আছে। কেন বলুন তো? উনি মানে খুব শিগগিরই একটি ছবিতে এত ভালো অভিনয় করেছেন, মনে হয় ওনাকে পাঠানোটাই সমীচীন মনে করেছেন শাসক দল, কারণ এরম অভিনয় অন্য কেউ করতে পারতেন না। তো সেটা ছাড়ুন, তারপরে সবচেয়ে বড় দুঃসময় রাজ্যের কি বলুন তো, আমার মতন হার্ডকোর পুরুষ অধিকার কর্মীকে নারীর অধিকার বিঘ্নিত হচ্ছে, এই নিয়ে কথা বলতে আসতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার বিষয় বোধহয় আর কিছু হতে পারে না। কারণ ভারতবর্ষ শুদ্ধ লোক জানেন আমি সারাক্ষণ পুরুষ অধিকার নিয়ে চিৎকার করি, এবং দুঃখ লাগে যে যেই সময় আমি আজকে একদম একটা অন্য লাইটে কথা বলবো, যে সমস্ত মহিলারা সারাক্ষণ আমায় গালিগালাজ করছেন, আমার ভিডিওর কারণে নাকি মহিলাদের মান সম্মান একেবারে ধুলোয় গড়াগড়ি যাচ্ছে, আমি মহিলাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছি, সেই মহিলারা আজকে কোথায়? যারা এসি রুমে বসে চড়া লিপস্টিক মেখে বড় বড় কথা বলছেন, এই যে নারী দিবস আসছে তার তৈরি হচ্ছেন, তার জন্যে আজ তারা কোথায়? আজ তারা কে পথে নেমেছেন? যে সমস্ত লোকেরা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মণিপুরে একটা কিছু হলে কবিতা লিখে ফেসবুক ভরিয়ে দিচ্ছেন, আজকে তারা কোথায়? রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে কি? দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, তাই না? নিজের বাড়ির কোনো ঘটনা নজরে পড়ে না আপনাদের। আপনারা এখন আবার চলে যাচ্ছেন বিএসএফ এর কোন জওয়ান কোন নারীর গায়ে হাত দিয়েছেন তার শিশু সন্তানের সামনে। কই আপনার চোখে পড়লো না সন্দেশখালীতে এত মা বোনের? আমি ধর্ষণেও যাচ্ছি না, যদি এটা আইপিসি 354, যেটা এখন বিএনএসএ 74, সেটা শ্লীলতাহানি নয়। ও শ্লীলতাহানি শুধু তাদের জন্যে না যারা বড় বড় ঘরে বসে থাকেন, যারা যেসব মহিলারা সারাক্ষণ সেজে গুজে ঘুরে বেড়ান, আর বাসে একটু ধাক্কা লেগে পুরুষ মানুষের গায়ে ছোঁয়াছুঁই হলে যারা চিৎকার করেন পুরুষ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্যে, তাদের জন্য শ্লীলতাহানি। ও ঘরে ডেকে মুড়ি খাওয়া আর আড্ডা মারা আর রাজনৈতিক আলোচনা হবে বলে যাদের আটকে রাখা হয়, তখন আর সেটা রিফাইন্ড ওয়েতে গিয়ে কর্পোরেটে পশ হয়ে যায় নাকি? এই মহিলাদের বেঁচে থাকার অধিকার নেই আপনারা বলতে চান? ঠিক কেন? আমি একটু পার্থপ্রতিম বাবুর কাছে আসবো। পার্থপ্রতিম বাবু, নন্দিনীদি যাদেরকে খুঁজছেন, আমার মনে পড়ে গেল আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ান সেটা যে বিধানসভা, যে লোকসভা কেন্দ্রের ভিতরে পড়ে, ওইখানেই এক তৃণমূল কংগ্রেসের ওই যিনি প্রায় অন্তর্বাসের মতো ধর্ম পাল্টাতেন বিয়ে করার জন্য, গান বেঁধেছিলেন তাপসী মালিককে নিয়ে।
সে গান রোজ শুনতে হতো আমাদের রিপোর্টারদের, কারণ আমরা সিঙ্গুর কভার করতে যেতাম। সেই ধাপ্পাবাজ ধান্দাবাজ গায়কটা উধাও বাজার থেকে। কিন্তু আমার খুব অদ্ভুত লাগছে, তার সঙ্গে সঙ্গে আরও কিছু কালো চশমা রঙিন চশমা পরা লোকজন, অভিনেতা অভিনেত্রী, তারাও উধাও, হুবহু উধাও। তাদের কারোর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তারা তো অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতাজীবী ছিলেন, বিভিন্ন কমিটিতে ঢুকে রেলের, কে আপনার নিশ্চয়ই মনে আছে, 50,000 1 লাখ টাকা করে ভাতা পেতেন মাসে। একটা ফোন তুলে জিজ্ঞাসা করতে পারছেন না মুখ্যমন্ত্রী একটা অ্যাপয়েন্টমেন্ট চাইলেও কি এরা পাবেন না? এদের দরজাও কি বন্ধ হয়ে গেছে পার্থবাবু? মানে মুখ্যমন্ত্রী কি এতটাই সন্ত্রস্ত বলে আপনার মনে হয় সন্দেশখালী নিয়ে? দেখুন, মুখ্যমন্ত্রীর সমস্যা একটা আমি বুঝতে পারছি, যে যিনি ক্ষমতায় আসার পর প্রথম বলেছিলেন যে বিরোধীদের এই রাজ্যে মুখে সেলোটেপ লাগিয়ে রাখতে। আজকে 13 বছর যাওয়ার পর আজকের মুখ্যমন্ত্রীর মুখে সেলোটেপ অন্য কেউ লাগাচ্ছেন না, লাগাচ্ছেন তার দলের কর্মী নেতা যারা ছিলেন জেলায় জেলায়, পঞ্চায়েতে পঞ্চায়েতে, এই সম্রাট শাহজাহান থেকে শুরু করে উত্তম কুমারের মতো লোক যারা আছেন তারা প্রত্যেকে। আমি বলছি যে এটা আমাদের পশ্চিমবঙ্গে, আমি বললাম ব্যতিক্রমী ঘটনা বলতে যা বোঝায়, মানে আমি বললাম রেয়ারেস্ট অফ দি রেয়ার ঘটনা। এই কারণে আজকে দেখুন, আমি বলছি এটা সত্যি দুর্ভাগ্যের যে সরস্বতী পুজো আজকে সকালে গোটা বাংলা উদযাপন করেছেন, ঠিক। ফলে এখানে দাঁড়িয়ে একটা অঞ্জলি দেওয়া হয়েছে। ফলে আমাদের এখান থেকে সরস্বতী মানে প্রস্থান বলতে যা বোঝায়, সেটা শুরু হয়েছিল কয়েক বছর আগে থেকেই, যে ওই ফুটপাতে হাজার হাজার ছেলে মেয়ে তারা হচ্ছে যে দাঁড়িয়েছিল, যাদের চাকরি চুরি গেছে, এবং তার বদলে ভুয়ো শিক্ষক শিক্ষিকারা হচ্ছে যে সরস্বতীর প্রাঙ্গণ আলোকিত করেছে। আজকের আমরা দেখতে পাচ্ছি উত্তরোত্তর সরস্বতীর মান সম্মান, সেটাও হচ্ছে সন্দেশখালীতে আপনি যদি বলেন সেই দলমা নদীর ধারে, সেটা জলাঞ্জলি যাচ্ছে। আমি বলছি এখানে দাঁড়িয়ে মূল ভূমিকা যে যারা এই রাজ্য চালাচ্ছেন সেই প্রশাসন, এবং প্রশাসনের প্রধান হিসাবে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রীর ভূমিকা। আজকে যদি সত্যি বলেন যে প্রশাসন, হাউ ইজ দি অ্যাডমিনিস্ট্রেশন, আপনি ওখানে আমি বলবো যে ক্রোনোলজি কাজ করছে এখন, এখানে তৃণমূলের শাসক দলের হয়ে যারা পঞ্চায়েতে লুট করছেন তারা তৃণমূলে ঢুকছেন, তারপরে বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করছেন, তারপরে হচ্ছে তারা সন্ত্রাস করছেন, তারপরে সম্মান লুট করছেন। আমি বলছি যে এই যে লুট করার মধ্যে দিয়ে যতক্ষণ না তারা দল থেকে বহিষ্কৃত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত পুলিশ তার পাশে যাবে না। এটা আসলে বকটুই মডেল, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশ আসবে কি আসবে না সেটা তৃণমূল কংগ্রেসের ইচ্ছের ওপর নির্ভর করবে, সন্দেশখালী সেটারই হচ্ছে আবার প্রতিফলন। এবং এখানে আমি আপনাকে বলবো যে আরো বেশি তাজ্জবের কাণ্ড যে শিবু হাজরা, যে যাকে খুঁজে বেড়াচ্ছে মহিলারা, যার নামে এত অভিযোগ, তিনি পলাতক, তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সুমোটো মামলা করছে এবং প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে জেলে বন্ধ করে রাখছে। আমি বলছি এই কাণ্ড কোনোদিন দেখা হয়েছে যে যার নামে অভিযোগ তিনি পলাতক, পুলিশ তার অভিযোগকে মান্যতা দিয়ে হচ্ছে অন্যকে গ্রেপ্তার করছে? একেই বলা আইনের শাসন। আমি বলছি এই জায়গাটা হার মানিয়ে দিচ্ছে কোথাও। আমি বললাম তৃণমূলের হয়ে যারা ওখানে নির্বাচিত হয়েছেন, আমি বললাম পশুদেরও লজ্জা, দুপায়া পশু বললে এদেরকে কম বলা হয়, যে তারাও এই কাণ্ড করেন না, যে রাত্রেবেলায় পার্টি অফিসে ডেকে যে কাণ্ড তারা করছেন বা করাতেন, এবং সেটাই একটা যদি বলেন যে প্র্যাকটিস। সন্দেশখালী ইজ নো এক্সেপশন, সন্দেশখালী কোনো দ্বীপের নাম নয়। সন্দেশখালী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমি বললাম জায়গায় জায়গায় এরকম সন্দেশখালীর মতো পরিস্থিতি তৈরি হয়ে আছে, আর প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। প্রশাসন এই শেখ শাহজাহান থেকে শুরু করে যারা সন্দেশখালী নির্মাণ করেছে তাদের মাথায় ছাতা ধরে রেখেছে, কারণ তারা প্রত্যেক দিন বোঝে যে কত লুটের সম্পদ তারা কলকাতায় পাঠাতে পারছে, তারা কত ভোট লুট করে তার পার্টিকে জেতাতে পারছে। এর ভিত্তিতেই তৈরি হচ্ছে আমাদের একটা নতুন ইকোসিস্টেম। অনির্বাণ, এই ইকোসিস্টেমটা আমরা কেউ চাইনি। সরকার বদলাবে, সরকার আসে, সরকার যায়, কিন্তু আমি আপনাকে আবারও বলছি যে নজির এরা তৈরি করে যাচ্ছেন, যে নৈরাজ্যের নজির তৈরি করছেন, আমি বলবো যে সেটা ব্যতিক্রমী একটা নজির। কারণ এটার বিরুদ্ধে মানুষ যেভাবে মুখ খুলেছেন, আমি বলছি যে সরকার কিছু করুক না করুক, নিউটনের তৃতীয় সূত্র সরকারকে দেখে যেতে হবে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এবং তার জন্য অপেক্ষা করুন সরকার। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী বলছিলেন, কিছুক্ষণ আগে বলছিলেন বাংলার বিরোধী দলনেতা, যে অত্যাচারে এবং বিশেষ করে নির্দিষ্টভাবে মহিলাদের উপর অত্যাচারে আগের সমস্ত জমানা, বাম জমানা তো ছেড়ে দিন, আগের সমস্ত জমানার সমস্ত রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন ভেঙে দিয়েছে। একটু আগে বলেছেন শুভেন্দু অধিকারী। দেখুন 2012 সাল থেকেই দেখতে পাচ্ছি, যখন সেই পার্ক স্ট্রিটে ধর্ষণ হয়েছিল সেই সময় থেকে সাজানো ঘটনা থেকে শুরু করে হাঁসখালি হয়ে সন্দেশখালী, কোথাও বলছেন প্রেমের ঘটনা, কোথাও বলছেন কিছুই হয়নি। আর সবথেকে লজ্জাজনক আমার লাগলো মহিলা কমিশন, এই রাজ্যের যে মহিলা কমিশনের যিনি রয়েছেন চেয়ারপারসন, তিনি বলছেন যে এটা নিতান্ত আলাপচারিতার জন্য ডাকা হয়েছিল, মনোরঞ্জন।
কি মনোরঞ্জন? নিতান্ত মনোরঞ্জন। আমি আপনার চ্যানেলে বসে বলছি লীনা দেবী তাহলে আপনি যান রাত 9টায় ওই মনোরঞ্জন দিতে, যদি নিতান্ত আলাপচারিতা হয় ওই আলাপচারিতা করতে আপনি যান তাহলে, আর কালী সন্দেশখালীর মেয়েগুলো যাবে আলাপচারিতা করতে, আর আপনি আপনার বাড়ির নিজে যান, নিজের বাড়ির অন্যান্য মহিলাকে পাঠান তাহলে, যদি নিতান্ত নির্দোষ আলাপচারিতা হয়। আমি বলবো কাউকে, আমি খুব কষ্ট থেকে বলছি, আমি বুঝতে পেরেছি, কিন্তু যা হোক এই কষ্ট থেকে বলুন না মহিলা কাউকে এই আক্রমণ আমরা করবো না, কাউকেই করবো না, একটা অপরাধের জন্য আরেকজনকে অপমান করবো না, কিন্তু শাহজাহানকে নয়, কিন্তু সজল বাবু হাত তুলছেন, সজল বাবু এক মিনিট, আপনারা এই যে মহিলা সম্মানের কথা বলছেন, ওরা হাঁসখালি সন্দেশখালীর মহিলাদের কোথা থেকে সম্মান দেবে? ওদের একজন মন্ত্রী আছেন, হ্যাঁ, তিনি মানে এত লিপস্টিক লাগান যে তার সারা মুখে লেগে যায়, সেটা তার ব্যক্তিগত ভাবে, তার মধ্যে যাচ্ছি না। তিনি বলেন যে তার দলের মহিলারা একদম ফ্রেশ গোডাউন থেকে এবং দেশি, এই যে শব্দটা যারা বলেন যে নিজের দলের মহিলাদের প্রতি এই ধরনের কথা বলে, সে হাঁসখালি সন্দেশখালীকে কি করে সম্মান দেবে? আর আমি শুধু এই রাধা বাবু ওখানে অর্কবাবুদের জিজ্ঞাসা করব, আপনারা কি ওদের রাতের মিটিংয়ে গেছেন? ওই শাহজাহানের পিঠে কখনো খেয়েছেন? আমি জানতে চাই ওর পিঠে কখনো খেয়েছেন? যে ওর দালালি করছেন? বাড়িতে তো আপনাকে যেতে হয়, বাড়িতে বাবা মা বোন আছে, তো তারা কি বলে আপনাদের? আপনি বলুন। আচ্ছা উত্তর দিন, 30 সেকেন্ড উত্তর দিন। আর কি বলবেন আপনারা? ওই দেখা আসবে চেঁচাচ্ছ কাঁদতে। আরে নন্দিনী ছাড়ো, আপনি আমার কথা বলো। আমি লাইন বাই আসবো, 30 সেকেন্ড। নন্দিনীদিকে আমি যতদূর জানতাম, স্পষ্ট উচ্চারণটা করতে জানেন না। আরে দিদি আপনার মতন আমি অত এক্সপার্টাইজ না। আরে আপনার মতন এক্সপার্টাইজ না। আপনি তো মিডিয়াতে বসে বলছেন যে রাত্রিরে চলে যান। আপনি যদি ক্ষমতা চলে এলে তো আপনি মহিলা হয়ে মহিলাকে নিয়ে যাবেন। আপনি চুপ করে থাকুন, আপনি বেশি বকুন না। তাহলে আপনি হাতরাজের কথা ছিলেন, আপনি হাতরাজের কথা ছিলেন, আপনি ব্যক্তিগত আক্রমণ না, কেন ব্যক্তিগতবাদী বলতে পারেন? ব্যক্তিগত আক্রমণ, হাতরাজে কি আপনি পাঠিয়েছিলেন? হাতরাজে কি তুমি পাঠিয়েছিলে? হাতরাজে কি তুমি পাঠিয়েছিলে? হাতরাজে তুমি নিজের বাড়ির মেয়েকে পাঠিয়েছিলে? আমি কিছু দর্শকের প্রশ্ন পেয়েছি, আমি কিছু দর্শকের প্রশ্ন পেয়েছি, আমি তার মধ্যে নির্দিষ্ট করে একজন দর্শকের প্রশ্ন আপনাদেরকে দেখাবো। আমি দর্শকের অগ্নিবাণ প্রত্যেক দিন আমি দর্শকদের বলি যে আপনারা হয়তো আমার থেকে আরো বেশি জ্বালায় জ্বলছেন। আমি তো সাংবাদিক হিসেবে, একজন নাগরিক হিসেবে জ্বলছি, কিন্তু নাগরিক হিসেবে আপনার জ্বলন হয়তো আমার থেকে আরো অনেক বেশি, ফলে আপনি আপনার প্রশ্ন ছুড়ুন। সেরকম প্রশ্নই আমি পেয়েছি আজকে। যে দর্শকরা অগ্নিবাণ ছুঁড়েছেন তাদের মধ্যে এক দর্শকের অগ্নিবাণ, আমি সেখানে নজর রাখবো। দর্শকের অগ্নিবাণ, আজকের দর্শকের অগ্নিবাণ সম্রাট ভট্টাচার্য। তার প্রশ্ন, কোন বারাভাতে মই পড়বে মমতার যদি শাহজাহান গ্রেপ্তার হয়? নন্দিনীদি, একজন নাগরিক হিসেবে আমি আপনার কাছে এর উত্তর চাইছি। শাহজাহান যদি গ্রেপ্তার হয়, আমার তো মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে সব থেকে বড় দুই মাথা ব্যথার, একজনের নাম অভিষেক, আরেকজনের নাম শাহজাহান শেখ। দেখুন ভাই অনির্বাণ, এটা তো একদম ঘোরতর রাজনৈতিক প্রশ্ন। তো আমি তো কোনোদিন রাজনীতির মধ্যে ছিলাম না, তবে আপনার মনে আছে কিনা জানি না, যেদিন এই মহিলাদের সন্দেশখালীতে এগিয়ে দেওয়া হয়েছিল ইডিকে আটকাবার জন্য, আমি সেদিনও মহিলাদেরকে সতর্ক করেছিলাম আপনাদের ব্যবহার করা হচ্ছে, ব্যবহার ফুরিয়ে গেলেই ছুঁড়ে ফেলা হবে। আজও একই কথা বলছি মহিলাদের, আপনারা কোনোদিন ভারতবর্ষে একটা খুব মুষ্টিমেয় সংখ্যা ছাড়া কেউ ভারতবর্ষের ওমেন এম্পাওয়ারমেন্টের অংশ ছিলেন না, থাকবেনও না, কোনোদিন আছেও নন। এটা আপনারা মাথায় রাখবেন। আপনাদের কিছু অনুদান, কিছু ভাতা দিয়ে ব্যবহার করা হয়েছে এবং পুরুষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, এটা আপনারা মাথায় রাখুন। আপনারা কোনোদিনও ছিলেন না। যেদিন আপনাদের ব্যবহার ফুরিয়ে যাবে, আজ যেরকম করা হয়েছে বারে বারে এরকম করা হবে। আপনারা অকারণ পুরুষ মানুষকে শত্রু বানিয়েছেন, তাদের পেছনে লেগেছেন, তাদের ফাঁসাচ্ছেন সবকিছুতে। মাথায় রাখবেন, আপনারা কোনোদিন ভারতবর্ষের ওমেন এম্পাওয়ারমেন্টের অংশ ছিলেন না। কতিপয় মহিলা যারা আপনারা এরকম না হলে যাদের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন নন্দিনী। আপনারা পড়েন। আমি আসবো নন্দিনী। আমি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেছিলাম একটা প্রশ্ন, ঠিক যেমন প্রশ্ন সম্রাট বাবুদের কাছ থেকে আসছে তার পরিপ্রেক্ষিতে, ঠিক যেভাবে পুলিশকে 24 ঘন্টায় জীবনপণ করে সুকান্ত মজুমদারকে আটকাতে দেখেছি তার পরিপ্রেক্ষিতে, যেভাবে শাহজাহানের ভয়ে আজও সন্দেশখালীর মহিলারা রাত জাগছেন পালা করে করে, আর শঙ্খধ্বনি করে জানান দিচ্ছেন এলাকায় কোনো অচেনা পুরুষ বা বাইক ঢুকে পড়লে আমি তাদের জন্য প্রশ্ন করেছিলাম বাংলার মানুষকে, তারা কি উত্তর দিলেন? আমার প্রশ্ন ছিল, রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে যখন পুলিশ মন্ত্রী ভ্যানিশ, তখন কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলা বাঁচবে? ফেসবুকে 77% মানুষ বলছেন না, কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলা বাঁচবে না, 23% বলছেন হ্যাঁ।
আমি প্রশ্ন করেছিলাম এক্স স্যান্ডেলেও ঠিক একইভাবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে, সেখানে 73% মানুষ বলেছেন না, কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলা বাঁচবে না। 27% মানুষ বলছেন হ্যাঁ, অর্থাৎ এরপরও তারা পুলিশের উপর আস্থা রাখছেন। আমি ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো, 2 ঘন্টায় 25,000-এরও বেশি মানুষ পোল করেছেন এই একই প্রশ্নের উত্তরে। সেখানে 90% মানুষ বলছেন কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলা বাঁচবে না। আপনাদেরকে জানিয়ে রাখি, আমি স্বর্ণালী এবং ময়ূখ রিপাবলিক বাংলা 3 সিনিয়র এডিটর রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একই কথা জিজ্ঞাসা করেছিলাম। তিনি কিছু সাংবিধানিক সমস্যার কথা বলছিলেন, কিছু সাংবিধানিক প্রভিশনসের কথা বলছিলেন। সেখানে আমি রাজ্যপালকে যা বলেছি সেই একই কথা বলবো। একজন নাগরিক হিসেবে বলবো, সাংবাদিক হিসেবে তো অবশ্যই আপনার সিক্রেসি অফ ওথ, রাজ্যপালকে বলছি, আপনার গোপনীয়তার যে শপথ রয়েছে তা থাক, কিন্তু যখন সবটাই রাস্তায় নেমে এসছে, বাজারে নেমে এসছে, তখন সবটাই যখন বাজারে, যখন সবটাই প্রকাশ্যে, তখন আপনি কি করতে চান সেটা প্রকাশ্যে বলুন রাজ্যপাল সাহেব। রাজ্যপাল যদিও এই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে কথা দিয়েছেন, কাল আবার আসছেন, আজ রাতেই কলকাতায় আসছেন, কাল আবার সন্দেশখালি যাচ্ছেন, আবার সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়ানোর কথা ভাবছেন। কিন্তু আমার এর মাঝখানে কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে। যেমন আমি জানতাম শাহজাহান, শিবু, উত্তম এরা চুরির ত্রিপলে মুখ ঢেকে আছে, কিন্তু আমি দেখতে পেলাম যে এরা চুরির ত্রিপল নয়, মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে মুখ ঢেকে আছে। আমি মহিলা, আমি সেই সম্মান রেখে বলছি, আঁচল তো মায়ের আঁচল হয়, আঁচল তো অসম্মানের কিছু না। আমার মনে হলো চুরির ত্রিপলে মুখ ঢেকে রয়েছেন শুধু ওরা নয়, শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের বঙ্গদর্শন, অনেকটা গণহত্যাকারী কংগ্রেস এবং বামেদের কাঁধে চেপে। এক লাইন বলুন, এক লাইনে। এটা হলো বিজেপির নেত্রীর আচরণ। জনগণ দেখছে তো। এক মিনিট, এক লাইন। আজকে তোমার বাড়ির লোকের নাম আসতেই তুমি এত খুশি? না না, আমি একটা কথা বলি দাদা, এক মিনিট শোনো, এক মিনিট শোনো, একটা লাইন শোনো না, একটা ঠিক আছে আরে আচ্ছা দাঁড়াও না, দাঁড়াও না, বলতে দাও না। তোমার বাড়ি এক লাইন শোনো না, তাহলে এক লাইনটা শোনো, তুমি এটুকু শুনতে পাচ্ছ না? আমি বলছি তোমার বাড়ির লোকের নাম আসতেই, হ্যাঁ, কারোর মুখে জিবে আসতেই তুমি এরকম ব্লাস্ট করছো। আমি অনুরোধ করছি, আমি তোমার অনুরোধ করছি, এক মিনিট। যদি আর সেই স্বামীটার কথা ভাবো যাকে সকালে এসে বলে যায় যে রাতে তোর বউটাকে পাঠিয়ে দিস, তুমি ভাবো তার সময় একেবারে শেষ। তুমি একটু ভাবো। একদম এদের কথাই ভাবতে চাইছি এবং এদের কথা ভাবতে চাইছি বলেই এই প্রশ্নগুলো করছি। সম্প্রতি বাংলার মানুষের এক অদ্ভুত অভিজ্ঞতা হলো, তারা দেখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎই জনজীবন থেকে ভ্যানিশ হয়ে গেলেন। প্রথমে অভিষেক ভ্যানিশ, তারপরে শাহজাহান শেখ ভ্যানিশ, এবার রাজ্যের মুখ্যমন্ত্রীও ভ্যানিশ। আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে তৃণমূল কংগ্রেসে কোনো মন্দার বোস আছে নাকি? শেষে মুখ্যমন্ত্রীও ভ্যানিশ হয়ে গেলেন। তাহলে কি কোনো ফেলুমিত্তিরকে ডাকতে হবে মুখ্যমন্ত্রীকে খুঁজে আনার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্দার বোসটা কে, যে অভিষেক, শাহজাহান শেখ আর সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভ্যানিশ করে দিয়েছে? জানতে চাই। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। সঙ্গে তখন রিপাবলিক।